অনুরোধ করছি ঠাকুরগাঁও সহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ভিডিওটা স্কিপ করবেন না। নিজে টাকা খরচ করে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে একটা রিক্সা নিয়ে চলে আসলাম। ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ডে একটি বাস নিলাম। বাস নিয়ে একদম বালিয়াডাঙ্গির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বালিয়াডাঙ্গির উদ্দেশ্যে রওনা দিলেও আমাদের গন্তব্য আজকে ঠাকুরগাঁও নেকমরদে। দেখতে দেখতে এই ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি চলে আসলাম। আর এখান থেকে নেকমরদে যাওয়ার জন্য আমরা একটা পাগলু নিয়ে নিলাম। ভিডিও শুরুতে নিজের টাকা বলার কারণ হলো শুধুমাত্র একজন অসহায় মানুষের জন্য এতগুলো উপজেলা পাড়ি দিয়ে যাচ্ছি। আপনারা শুধু ভিডিওটা দেখতে পারবেন না, আজকের ঘটনা আপনার হৃদয়কে কাঁপিয়ে দিবে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমরা ঠাকুরগাঁও নেকমরদে। আর এখানে জসিম ভাই, মিলন ভাই ও সাকিব সহ আমাদেরকে নিতে চলে আসছিল। তারপর আমরা সবাই মিলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। রমজান মাস আপনার জীবনের শ্রেষ্ঠ ভালো কাজ হতে পারে আজকের এই ভিডিওটি কিভাবে বিশ্লেষণ করছি। এখন আমরা আছি নেকমরদে এমন একটা পরিবারের এখানে আছি যে যারা শুধুমাত্র এই ভাইয়ের চিকিৎসার জন্য নিজের বাড়িটা একটু দেখাও, পিছনটা একটু দেখাও, যে শুধুমাত্র এই ভাইয়ের চিকিৎসার জন্য পুরো বাড়ি মনে করেন যে বিক্রি করে দিছে। এখন হচ্ছে এই ভাইয়ের চিকিৎসার জন্য একমাত্র শেষ অবলম্বন আপনারাই। দরিদ্র পরিবারের হাল ধরতে গিয়ে কি মর্মান্তিক ঘটনাই না ঘটে গেল। আসুন তার মায়ের মুখ থেকে ঘটনাটি শুনে নেই। দেখি একটু খুব সংসারে আমরা ভাবে চলতেছি, একটু কাজ করে আসি। তখন 2 দিন আমার বেটায় যে কাজ করতে গেল, 2-1 মাস ভালোই কাজ করলো। তারপরে হঠাৎ করে কি 3 তলা থেকে পা পিছলে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মেরুদণ্ড ভেঙে গেল আর বাচ্চা উঠে বসতে পারে না। তখন সাথে সাথে ওখান থেকে ওখানকার মানুষই আবার নাম্বারটা ওর পকেট থেকে নিয়ে ওই ঢাকা থেকে নেকমরদে নিয়ে আসছে। নিয়ে আসার পর এই বাচ্চাকে নিয়ে গেলাম দিনাজপুর, কই চিকিৎসা নাই, নিয়ে গেলাম রংপুর। বলতেছে যে মেরুদণ্ড ভেঙে গেছে। বলছে এরকম সমস্যা, কোমরটাতে বলে লাগাইতে হবে 80,000 নাটার পার্স। তারপরে বলে থেরাপি দিতে হবে সারাদিনে 4 বার, আধা ঘন্টায় 400, দিনে 4 বার, আধা ঘন্টায় 400। এটা চালাও। আর কোমরটাতে লাগাইতে হবে নাটার পার্স, তার দাম 80,000। অপারেশন করে যে ঢুকাবে 7 দিনে বিল উঠছে 46,700 টাকা। এখন এইভাবে করে টাকা পয়সা হ্যান্ড ক্যাশ, বাড়ির ভিটা একটু ছিল তা বিক্রি করে বাচ্চা চিকিৎসা করে আনে রাখে। আর টাকা বাগরে থেরাপিও চলে না। এখন থেরাপির টাকা জোগাড় করবো না ওদের পেট আমি চালাবো। তারপরে এই অবস্থা করে মানুষের বাড়ি কাজ করে আনে, বাচ্চা কাচ্চা সংসার খাওয়াই। কিন্তু টাকার জন্য আমার বাচ্চার থেরাপিও চলে না। আমার বাচ্চার টাকার জন্য ওষুধ পানি থেরাপি দিলে আমার বাপ ভালো হয়ে যায়, কিন্তু থেরাপিও হয় না, আমার বাপ আর ভালো হয় না। আর কি আছে, গরুও বেচলাম, টাকা পয়সাও শেষ, বাড়ির ভিটাও বিক্রি করে দিলাম, আর আমার তো আর কিচ্ছু নাই। তোমার পাগুলো একটু খালি দেখা হচ্ছে শুরুতে, একটু মানে তোমার পাগুলো এরকম করে কাঁপতে থাকে না? জি হ্যাঁ, মানে দাঁড়া হইলে কাঁপতে থাকে। জি। ছেলেটির বয়স মাত্র 20। তার পুরো পরিবার দায়িত্ব তার হাতে, এবং কি তার যে একটি নিজের পরিবার হবে তারও দায়িত্ব তার হাতে। আমরা কতই না দান করেছি, কিন্তু আপনার জীবনের শ্রেষ্ঠ দান হতে পারে এই ছেলেটিকে দান করলে। কারণ ইসলামে একটি সদকায়ে জারিয়া হিসেবে কথা আছে, এই ছেলেটিকে দান করলে এই ছেলের প্রজন্ম যতদিন বাঁচা থাকবে ততদিন সদকায়ে জারিয়া হিসেবে আপনি সওয়াব পেতে থাকবেন। তো আপনারা যদি ভিডিওটাতে দান করতেই না পারেন তাও একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন।